হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো। সো ফাইনালি দেখতে দেখতে কিন্তু ভ্যালেন্টাইন চলেই আসলো, অ্যান্ড আজকেও আমিও হাজির হয়ে গেলাম একটি মেকআপ লুক নিয়ে। যে লুকটা করে তোমরাও তোমাদের হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডের মনটা গলিয়ে বাইরে যে ঘুরে আসতে পারবে, প্লাস ফুল অ্যান্ড আদার্স গিফটস আদায় করে নিতে পারবে। সো প্রথমেই আমি আমার ফেসটা খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি, অ্যান্ড ক্লিন করার পর আমি এখানে দাঁড়ায় দেখতেই পারছো ওয়েট করছি, বিকজ আমার ময়শ্চারাইজারটা হচ্ছে অন্য রুমে, অ্যান্ড ওইটা পরে ফারজানা আমাকে এনে দেওয়ার পর ওইটা দিয়ে হচ্ছে আমি আমার ফেসটাকে এখন খুব ভালো মতো ময়শ্চার করে নিয়েছি, কারণ ময়শ্চার না করলে আমাদের মেকআপটা খুব বেশি লং লাস্টিং করবে না, জাস্ট লাইক আওয়ার বয়ফ্রেন্ড ওর হাজব্যান্ড। আই এম জাস্ট কিডিং। ওকে, দেন এখানেই হচ্ছে আমি আমার কালার কারেক্টরটা করে নিয়েছি। ওয়েল, তার আগেই হচ্ছে আমি প্রাইমারটা দিয়ে নিচ্ছি, দেন কালার কারেক্টরটা খুব ভালো মতো করে নিয়েছি, বিকজ এত এত দাগ নিয়ে তো আর তাদের সামনে যাওয়া যায় না। সো খুব ভালো মতো কালার কারেক্টরটা করে নিয়ে দেন এখানে হচ্ছে আমি নোটে এই ফাউন্ডেশনটা ইউজ করছি, অ্যান্ড এই ফাউন্ডেশনটা আমার শেড থেকে এক শেড ডার্ক। সো এই কারণে আমি আমার কিছু টেকনিক ইউজ করে ফাউন্ডেশনটা আমার শেড বানিয়ে তারপর হচ্ছে আমি আমার ফেসে খুব ভালো মতো দিয়ে নিয়েছি, অ্যান্ড ফাউন্ডেশনটা খুবই ভালো। অ্যান্ড তোমরা পাশে শুনতে পারছো আমার বাবু হচ্ছে উ করছে। ওয়েল, তারপর হচ্ছে W7 এর যে কনসিলারটা আছে, কনসিলারটা আমি দিয়ে নিচ্ছি, অ্যান্ড রিজনেবল প্রাইসের মধ্যে কনসিলারটা খুবই ভালো। কনসিলারটা ব্লেন্ড করতে করতে দেখলাম যে আমার চুলের চারপাশে হচ্ছে ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার ভরে গিয়েছে। সো আমি হোয়াইট ওয়াইপস দিয়ে ওইটাকে ক্লিন করে নিলাম। তারপর হচ্ছে আমার খুবই পছন্দের W7 এর যে লুজ পাউডারটা আছে সেটা দিয়ে হচ্ছে আমি আমার বেসটাকে সেট করে নিচ্ছি, আন্ডার আইটাকে খুব ভালো মতো বেকিং করে নিচ্ছি, যেহেতু না ফাল্গুনটা এবার একটু গরমের মধ্যে পড়বে, অ্যান্ড বাইরে গেলে আমাদের যেহেতু গরম লাগবে, তাই পাউডার দিয়ে হচ্ছে আমরা আমাদের মেকআপটাকে খুব ভালো মতো সেট করবো, মাস্ট। দেনই তো আমি হচ্ছে আমার এই আইশ্যাডো প্যালেটটা থেকে আমি আমার আইশ্যাডোটা কমপ্লিট করে নিচ্ছি। তার মাঝখানে এই তো আমার বাবুটা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখছিল, তাই আমি বলছিলাম ফারজানাকে ওকে নিয়ে আসো নিয়ে আসো, অ্যান্ড এই তো ও চলে আসলো, তোমরা সবাই দেখতে পাচ্ছ, অ্যান্ড সবাই মাশাআল্লাহ বলতে অবশ্যই ভুলবে না। সো তারপরে এই তো আমি আমার আই লুকটা করে নিচ্ছি খুব সুন্দর করে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে, অ্যান্ড হচ্ছে এখানে একটা গোল্ডেন শিমার ছিল, শিমারটা দিয়ে হচ্ছে আমি আমার ফুল আই লুকটা কমপ্লিট করেছি। অ্যান্ড এই তো এখানে হচ্ছে আমি এখন আমার ববের মাস্কারাটা দিয়ে নিচ্ছি, and এটা দেওয়ার সময় দেখলাম বাবু আবার দোলনায় শুয়ে তাকিয়েছিল, সো ওকে আবার একটু দূর থেকে একটু হাই হ্যালো করলাম। মাস্কারাটা আমি খুবই অল্প পরিমাণে লাগিয়ে নিয়েছি, যেহেতু না আমি আজকে ল্যাশ করব, অ্যান্ড এই মাস্কারাটা লাগানোর পরে আমি আমার ফেসের সকল পাউডারগুলো ডাস্ট অফ করে দিচ্ছি, যাতে কোনো পাউডার আর আমার ফেসে না থাকে। অ্যান্ড এই আইল্যাশ প্যালেটটা থেকে হচ্ছে আমি আমার আইল্যাশটা লাগিয়ে নিলাম গ্লু দিয়ে, অ্যান্ড তারপর আমার পছন্দের W7 এর এই ব্রঞ্জারটা দিয়ে হচ্ছে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিয়েছি। অ্যান্ড এই ব্লাশটা দেওয়ার সময় জাস্ট আমার মনে একটাই কথা বাজতেছিল যে জামাই তুমি ঘুরতে নিবা না, এমন ব্লাশ লাগাবো নিজেকে একদম টমেটোর মতো লাল করে কিউট সেজে যাব যে তুমি আজকে ঘুরতে না নিয়ে পারবেই না। সো ওয়েল, এই তো এখানে হচ্ছে আমি ব্লাশটা দিয়ে নিয়েছি, অ্যান্ড এগেইন আমি আমার বাবুটাকে নিয়ে এসেছি, বিকজ ও আমার দিকে এরকম করে তাকিয়েছিল, ও ভাবতেছিল মেবি যে আল্লাহ আমার আম্মু কি করছে, এমন সং কেন সাজছে মেকআপ দিয়ে। ওয়েল, তারপরে হচ্ছে আমি এখানে ব্লাশ টাশ লাগিয়ে এখানে হচ্ছে হাইলাইটার লাগাচ্ছি, অ্যান্ড হাইলাইটার লাগানোর পর কিন্তু ফেসের গ্লোটাই পুরো চেঞ্জ হয়ে যায়, অ্যান্ড এই গ্লো দেখেই হচ্ছে তারা একদম তাদের চোখটাও একদম চকমকো করবে, অ্যান্ড আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। সো এখানে হচ্ছে আমি এখন লিপস্টিক দিয়ে নিচ্ছি, একটা ডার্ক ব্রাউন কালার লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে, দেন এখানে হচ্ছে আমি আমার খুবই পছন্দের একটা শেড লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা লিপ কম্বো, অ্যান্ড লিপ কম্বোটা লাগিয়ে হচ্ছে আমি ড্রেসটা চেঞ্জ করে এই তো চলে এসেছি, খুব সুন্দর লাল একটা জামা পরে রেডি হয়ে নিয়েছি, অ্যান্ড এই লুকটা তোমরা সবাই জানাবা কেমন হয়েছে। সো এখন যাই জামাইকে যেয়ে দেখাই যে দেখো অ্যান্ড কেমন লাগছে আমাকে বলতে। বল, আমার এই লুক দেখে আমার হাজব্যান্ড ফিট না হলেও আমি যে ভয়েস ওভার দিয়েছি এগুলো দেখলে আমার হাজব্যান্ড নির্ঘাত অজ্ঞান হয়ে যাবে। সো যাই তাকে আমি অজ্ঞান বানাতে, অ্যান্ড তোমরাও যদি কেউ এই লুকটা ট্রাই করে থাকো আমার সাথে অবশ্যই শেয়ার করবে, অ্যান্ড অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যে আমার এই লুকটা আজকে কেমন হয়েছে। সো থ্যাংকস ফর ওয়াচিং।